নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই। আজ থেকে শুরু হয়ে গেল এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। মোটামুটি যেটা নিয়ে গোটা দেশ আজকে উত্তাল। নির্বাচন কমিশন, দেশের নির্বাচন কমিশন যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যেভাবে বিহারে প্রায় ৬০-৬৫ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চলেছে, সেই একই পদ্ধতিতে পশ্চিমবাংলাতে আগামী দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার একটা ভোট, সেই ভোটটা পর্যন্ত মানুষের কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এবং মূলত এই এসআইআর এর শিকার হবে আমাদের রাজ্য সহ গোটা দেশেই মুসলিম সংখ্যালঘু মানুষ, বিশেষ করে বাঙালি মুসলিমরা, যারা দীর্ঘদিন ধরেই বাংলায় বসবাস করেন, স্বাধীনতার আগে থেকে রয়েছেন বা স্বাধীনতার পরেও যারা এই দেশে এসছেন, বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু, যারা দেশ বিভাগের সময় ছিন্ন বস্ত্রে এক কাপড়ে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারা কিন্তু এসআইআর এর কিন্তু কোপে পড়তে চলেছে। আমরা জানি 2019-এ আমাদের দেশে নাগরিকত্ব আইন পাস করা হয়েছিল। সেই নাগরিকত্ব বিলে বলা হয়েছিল, যারা পূর্ববঙ্গ থেকে যে সমস্ত হিন্দুরা এবং এবার এরাজ্যে এদেশে আসবেন, সেই তাদের জন্য, হিন্দুদের জন্য শরণার্থী তাদের স্বীকৃতি দেওয়া হবে, শরণার্থী বা উদ্বাস্তুর স্বীকৃতি দেওয়া হবে। আর মুসলিম সম্প্রদায়ের যারা আসবেন তাদেরকে বেনাগরিক বা অনুপ্রবেশকারী বলে তাদেরকে কিন্তু আবার তাদের আগের দেশেই ফিরিয়ে দেওয়া হবে। সেই নাগরিকত্ব আইন পশ্চিমবাংলায় লাগু করা সম্ভব হয়নি, কারণ সেই নাগরিকত্ব আইনে এমন কিছু কথা বলা ছিল, তাতে 11টি ধারা ছিল। 11টি ধারার মধ্যে যেখানে বলা ছিল যে নাগরিকত্ব মানে নিজেকে উদ্বাস্তু প্রমাণ করতে হলে, শরণার্থী প্রমাণ করতে হলে, তাকে বাংলাদেশ থেকে তিনি যে ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছেন তার প্রমাণ তাকে দাখিল করতে হবে, বা বাংলাদেশে তার কোনো প্রপার্টি ছিল, কোনো জমি ছিল, বাড়িঘর ছিল, এরকম কিছু তার প্রমাণ তাকে দেখাতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিরন্ন গরিব মানুষ, অসহায় মানুষ এবং যারা এক কাপড়ে সেই সময় ভারত ভাগের সময় যারা এক বস্ত্রে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারা তো কোনো কিছু সাথে নিয়ে আসতে পারেননি। সুতরাং তাদের কাছে এগুলো চাওয়ার অর্থ হচ্ছে যে একরকমভাবে তাদেরকেও বেনাগরিক ঘোষণা করা। এই চালাকিটা বিজেপি সরকার 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইনের নামে করতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবাংলায় তারা সেভাবে সাড়া পাননি। মানুষ সেইভাবে আবেদনে জমা দেননি এবং সেখানে তারা পরিষ্কারভাবে পশ্চিমবাংলার মানুষ যে নাগরিকত্ব আইন মেনে নেয়নি, সেটা প্রমাণ হয়ে গেছে। যার ফলে এরা নতুন ছক করে এই নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোটার লিস্টে নাম সংযোজন ও বিয়োজনের কথা বলে এখন একটা নতুন ফন্দি এঁটেছেন, সেটা হচ্ছে এসআইআর নাম দিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অর্থাৎ এই কার্যপদ্ধতির মধ্যে দিয়ে বলা হচ্ছে আপনার বাড়িতে বিএলআরও যাবে। বিএলআর হচ্ছে ব্লক লেভেল অফিসার। তারা গিয়ে স্ক্রুটিনি করে দেখবে যে আপনার বাড়িতে কজন মানুষ আছেন এবং তারা সজ্ঞানে আছেন না অজ্ঞানে আছেন। এবং এই জায়গায় তারা বলছেন যে শুধু
ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, যেগুলো মোটামুটি আমাদের ভোট দিতে গেলে প্রমাণপত্র হিসেবে বুথে দাখিল করতে হতো এবং ভোটার লিস্টে নাম তুলতে যেগুলোর প্রয়োজন ছিল সেইগুলো এখানে চলবে না, বা পাসপোর্ট, এগুলো এখানে চলবে না। এরপরেও আপনাকে ভোটার লিস্টে নাম তুলতে গেলে আপনাকে কোনো জমি কাগজ দেখাতে হবে, না হলে 1952 সালের ভোটার লিস্টে আপনার বাপ ঠাকুরদার নাম ছিল তার প্রমাণ দিতে হবে, বা আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট দিতে হবে। এইরকম নানান ফন্দি ফিকির তৈরি করেছে, যা সাধারণ গরিব মানুষের পক্ষে দেওয়া কিছুতেই সম্ভব নয়। আপনারা জানেন, গরিব মানুষ যারা ঝুপড়িতে থাকে, যারা বিভিন্ন সরকারি জমির ওপরে দখলদার হিসেবে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ভাড়ায় থাকে, হয়তো তারা থাকে কোনো গ্রামে কিন্তু শহরে তারা কাজের সূত্রে ভাড়া থাকে, সেই সব মানুষদের কাছে যদি এই ধরনের ডকুমেন্টস চাওয়া হয়, তাদের পক্ষে এই ডকুমেন্টস দেওয়া সম্ভব নয়, এবং সম্ভব নয় বলেই তাদের ভোটগুলো অতি সহজেই কেটে দেওয়া যাবে এবং এর কোপে পড়বে সাধারণ গরিব মানুষ। পাশাপাশি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মধ্যে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বেশি আক্রমণ করা হবে। তাদের ভোটটা যে কোনোভাবেই, হয়তো বিএলও যারা বলছেন ব্লক লেভেল অফিসার, তারা না গিয়েই বাড়িতে বসে বসেই তারা ঠিক করে নেবেন কোন এলাকায় কত ভোট কাটা হবে। এরকম ঘটনা বিহারে হচ্ছে, যেটা আমরা প্রতিদিন ইউটিউবে প্রখ্যাত সাংবাদিক অজিত অঞ্জুমানের পোর্টালে আমরা রোজ দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 60 লক্ষ মানুষের ভোটাধিকার অলরেডি নির্বাচন কমিশন কেটে দিয়েছে। এবং সেই একই পদ্ধতি পশ্চিমবাংলায় শুরু হবে, যার প্রাথমিক আজকে হয়ে গেল নজরুল মঞ্চে। সেখানে প্রায় 750 বিএলওকে ডাকা হয়েছিল, ব্লক লেভেল অফিসার যারা কাজ করবেন তাদেরকে ডাকা হয়েছিল, এবং প্রাথমিকভাবে তাদের সাথে একটা ইন্টারাকশন হলো, এবং আগামী দিনে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, যেটা রাজ্যে চিফ ইলেকশন কমিশন বললেন। এদের প্রশিক্ষণ দিয়ে প্রায় 95,000 বুথে, আগে ছিল 81,000 বুথ, এবারে নাকি 14,000 বুথ আরো বেড়েছে, সেই 95,000 বুথে তারা বাড়ি বাড়ি, ডোর টু ডোর গিয়ে স্ক্রুটিনি করে মানুষের নাম, ঠিকানা সবকিছু ঠিক আছে কিনা দেখে তবে ভোটার লিস্টের নাম সংযোজন কিন্তু বিয়োজন করবে। এবার আমার যেটা বলার, যে জন্য এই ভিডিওটা করছি, সেটা একটু মাথায় রাখবেন বন্ধু, বিষয়টা কিন্তু খুব সিরিয়াস বিষয়। যারা মনে করছেন যে ভোটার লিস্টে নাম না থাকলে কি এমন ব্যাপার থাকবে, আমার তো অনেকেরই ভোটার লিস্টের নাম থাকে কিন্তু ভোট দিতে যান না, তারা ভাবেন ভোট দিয়ে কি হবে। এরকম বহু মানুষ আমি দেখেছি, বহু মানুষ মানে সংখ্যায় খুবই কম, কিন্তু এরকম মানুষ আছে যারা ভোট দেন না, বা ভোট দিতে গেলেও তারা নোটায় ভোট দেন, তাদের কোনো দলকেই পছন্দ হয় না। কিন্তু এবারে যে নিয়মটা আসছে, তাতে একটাই কথা বলার, সেটা ভোটার হিসেবে আপনি বুথে যান বা না যান, ভোটার লিস্টের নামটা আপনার থাকাটা বাধ্যতামূলক। ভোটার লিস্টটা হচ্ছে আপনার নাগরিকত্ব পরিচয়ের একমাত্র হাতিয়ার হয়ে উঠবে। যদি ভোটার লিস্টে কোনোভাবে আপনার নাম কাটা যায়, যদি ভোটার লিস্ট থেকে আপনার নাম বিয়োজন করে দেয়, তাহলে কিন্তু আপনি বেনাগরিক হয়ে গেলেন। আপনার কাছে শত প্রমাণপত্র থাকা সত্ত্বেও আপনি ভারতবর্ষের মাটিতে নিজেকে ভারতবর্ষের নাগরিক হিসেবে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। যখনই আপনি কোনো রাজ্যে যাবেন বা কোনো জায়গায় যাবেন,
সেখানে যদি কোনো রকমভাবে কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন এবং সেখানে যদি আপনার নাগরিকত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে, আপনি যদি বলেন আমি ভারতীয় নাগরিক, এই আমার পাসপোর্ট আছে, এই আমার আধার কার্ড আছে, এই আমার প্যান কার্ড আছে, আমার এই ভোটার আই কার্ড আছে, রেশন কার্ড আছে, কোনোটাই গ্রহণযোগ্য হবে না। তখন কিন্তু বলা হবে আপনার কি ভোটার লিস্টে নাম আছে? যদি ভোটার লিস্টে নাম না থাকে, আপনি হাজার একটা ডকুমেন্টস ফেলে দিলেও কিন্তু আপনাকে কোনোভাবেই আর ভারতীয় নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হবে না। এটা মাথায় রাখবেন এবং আপনি রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়বেন। আর একজন রাষ্ট্রহীন হলে কি অবস্থা হয়, আমাদের বিগত দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি। রোহিঙ্গা যাদেরকে নিয়ে বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় 1 কোটি রোহিঙ্গা আছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ইউএনও, ইউনাইটেড নেশন, তারা তাদের সমীক্ষায় বলেছেন যে সারা পৃথিবীতে 22 থেকে 30 লক্ষর মতন রোহিঙ্গার সংখ্যা, এবং তারা শুধু ভারতবর্ষে নয়, সবচেয়ে বেশি রোহিঙ্গা রয়েছেন বাংলাদেশের কক্সবাজারে ভাষা নিচ্চরে। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শুধু বাংলাদেশেই রয়েছেন, এবং বাকি যে রোহিঙ্গা তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা রয়েছেন। বহু রোহিঙ্গা মিডল ইস্টে চলে গেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। ভারতবর্ষের আমাদের রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী ভারতবর্ষের খুব বেশি হলে 40,000-এর মতো রোহিঙ্গা আছেন, যার মধ্যে পশ্চিমবাংলায় 5 থেকে 600-র মতো রোহিঙ্গা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে থাকতে পারে। কিন্তু সম্প্রতি শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে একটি দরখাস্ত ডেপুটেশন দিয়ে বলেছেন পশ্চিমবাংলায় 1 কোটি রোহিঙ্গা আছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, শুভেন্দু অধিকারী এই যে দাবিটা করেছেন, এই দাবিটার কোনো সারবত্তা নেই বলে যারা ফুটকারে উড়িয়ে দিতে চাইছেন তারা কিন্তু ভুল করবেন। কারণ ওরা 1 কোটি মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবেই, এটা মাথায় রাখবেন। এবারে নির্বাচন কমিশনার যিনি হয়েছেন তিনি একজন আরএসএস এর প্রধান ছিলেন, আরএসএস এর লোক, এবং তিনি একটাই ম্যান্ডেট নিয়ে এসছেন, যেভাবে হোক দলিত, পিছড়ে বর্গ এবং অধিকতর সমস্ত মুসলিম, বিশেষ করে বাঙালি মুসলিমদের ভোটাধিকার কাটার সেই এজেন্ডা নিয়ে উনি এসছে। এবং সেই কারণেই যখন 1 কোটি রোহিঙ্গার কথা বলা হয়েছে, তখন মনে রাখতে হবে শুভেন্দু অধিকারীর এই দাবি সাথে 1 কোটি না হলেও অন্তত 90 লক্ষ মানুষের নাম বাদ যাবে পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে। এবং সেই জন্যই আপনাদের সচেতন করার জন্য বলছি, বিএলও এরপরে আপনাদের বাড়িতে আসবে, বিএলওরা বিভিন্ন বাড়িতে যাবেন, হয়তো সেখানে গিয়ে বলবেন এই ডকুমেন্টস দিন, ওই ডকুমেন্টস দিন, সেই ডকুমেন্ট দিন। আমরা জানি না কি ডকুমেন্টস ঠিক পেলে তবে আপনার ভোটাধিকার সুনিশ্চিত হবে। এই এসআইআর নিয়ে সারা দেশে এখন আন্দোলন চলছে। আপনারা দেখেছেন সংসদে বিরোধী জোট, ইন্ডিয়া জোট, তারা রোজ সংসদ বয়কট করছে, আলোচনা করতে দিচ্ছে না। এবং বিহারে এই এসআইআর সবচেয়ে বেশি কাজ হয়েছে, সেই বিহারে যে কিভাবে এসআইআর কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে তার বিভিন্ন তথ্য বিশিষ্ট সাংবাদিক অজিত অঞ্জুমান তিনি তুলে ধরেছেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটা কথাই বারবার এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি, যে আপনাদের বাড়িতে বিএলও এলে তাকে পরিষ্কার বলবেন আধার কার্ডের বাইরে আর কোনো প্রমাণপত্র দেখানো আমাদের পক্ষে সম্ভব নয়। আধার কার্ড, ভোটার আই কার্ড, রেশন কার্ড
সবই কেন্দ্রীয় সরকারের দেওয়া। আধার কার্ড দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তর থেকে, ভোটার কার্ড দিয়েছেন নির্বাচন কমিশন, এবং আপনার প্যান কার্ড ইনকাম ট্যাক্স দপ্তর, সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকারের দ্বারা পাওয়া গেছে, দেওয়া হয়েছে। সুতরাং আর নতুন করে কোনো তথ্য প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যত দেখাবেন ওরা তত চেপে বসবে। আপনি যেই আপনার একটা কিছু এক্সট্রা দেখাবেন, ধরুন জমির দলিল দেখালেন, সঙ্গে সঙ্গে বলবে আপনার ইনকাম ট্যাক্স ফাইল দেখান। আপনার হয়তো ইনকাম ট্যাক্স ফাইলই নেই, কারণ আপনি ইনকাম ট্যাক্স সেরকম ইনকাম করেন না, আপনার ফাইল নেই। তারপরেই হয়তো বলবে আপনি জমি যে কিনেছিলেন সেই টাকার উৎস কোথা থেকে এসছে, সেই উৎসের সন্ধান চাইবে। এই রকম নানান কথা বলে আপনাকে হ্যারাস করবে, এবং কোনো একটা জিনিস আপনি জিতে না পারলে আপনার ভোটাধিকারটা ওরা মাইনাস করবে, কেটে দেবে। এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করবে যাতে সাধারণ গরিব মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। এবার স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার ভোট কেটে তার লাভ কি হবে, রাষ্ট্রের লাভ কি হবে? রাষ্ট্রের এটাই লাভ হবে, দেখুন আজকে একজন আমাদের রাজ্যে, ধরুন আমাদের রাজ্যের উদাহরণ দিয়ে বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 94টা সামাজিক প্রকল্প তিনি চালু করেছে, যেখানে কন্যাশ্রী আছে, লক্ষ্মীশ্রী আছে, সবুজ সাথী সাইকেল আছে, তারপরে যুবশ্রী আছে, বিভিন্ন রকম সামাজিক নানান প্রকল্প কাজ করে, যেখানে প্রচুর টাকা খরচা করতে হয়। 100 দিনের কাজ আছে, যেখানে প্রচুর টাকা গরিব মানুষের জন্য খরচা করতে হয়। বার্ধক্য ভাতা আছে। তো সেইগুলোকে যাতে সাধারণ গরিব মানুষকে তার দিতে না হয়, কারণ এই এত টাকা সাবসিডি, এত টাকা গরিব মানুষের পিছনে ঢালতে হয়, সেইটা বর্তমান কেন্দ্রীয় সরকার কিন্তু পছন্দ করেন না। কেন্দ্রীয় সরকারের বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা মনে করেন যে ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার মানুষের মধ্যে শুধু 10 থেকে 15 কোটি মানুষকে খুব ভালো রাখলেই দেশটা ভালো চলবে, এবং সেটাই হচ্ছে একমাত্র কাজ। 10 থেকে 15 কোটি মানুষ ভালো থাকুক, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শহরগুলো ঝকঝকে হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক। মানে আমি যদি এরম বলি যে একটা মানুষের সারা শরীরের রক্ত চুষে নিয়ে তার মুখে দিলে যেরকম মুখটা শুধু লাল টকটকে হয়ে যায়, সেই রকম একটা শাসন, সেই রকম একটা শোষণ এই দেশে বর্তমান সরকার তারা তৈরি করতে চাইছে, এবং তারা এটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাইছে। কোন হিন্দু? একমাত্র ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, এই ধরনের হিন্দু। ব্রাহ্মণ যারা, ব্রাহ্মণ যারা পুজো অর্চনা করেন, সমাজের সবচেয়ে বড় যারা মেকার আর কি। আপনি দেখবেন আমাদের দেশের বিভিন্ন বড় বড় পদে, যেমন আমাদের রাজ্যেই দেখবেন চ্যাটার্জি, বাণিজ্যে ব্যানার্জি, মুখার্জি, গাঙ্গুলি, এদের রমরমা। তারপরে দেখবেন দত্ত, মৈত্র, মিত্র, বসু, এদের রমরমা। আগে এইসব প্রশ্নগুলো উঠতো না, কিন্তু এখন এইসব প্রশ্নগুলো উঠছে এই কারণেই যে এই যে বর্তমান বিজেপি সরকার, তারা সম্পূর্ণ একটা জাত ভিত্তিক সমাজ গঠন করতে চাইছেন, এবং সেই জাত ভিত্তিক সমাজ মধ্যে দিয়ে তারা দেশটাকে পরিচালনা করতে চাইছেন, যেখানে সাধারণ গরিব, নিরন্ন, আদিবাসী, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, ধরুন একদম খুচরো ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তাদের কোনো
অধিকার থাকবে না, সাংবিধানিক কোনো অধিকার তাদের থাকবে না, সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হবে। এইরকম একটা পরিকল্পনা, এইরকম একটা বৃহত্তর ষড়যন্ত্র, যার শুরুটা হয়েছে মুসলমানদের দিয়ে। আপনাদের বারবার বলি, যারা মনে করছেন, যে সমস্ত বিজেপির ভক্তরা মনে করছেন যে এই যে বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপরে আক্রমণ হচ্ছে, মুসলিম বাঙালি মুসলিমদের মারা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, দিল্লিতে হয়েছে, হরিয়ানার গুরুগাঁওতে প্রচুর মানুষকে মারধর করে তাদেরকে বাড়ি মানে একরকম বাধ্য করা হচ্ছে পশ্চিমবাংলায় ফিরে যেতে। যেখানেই বাঙালি, পশ্চিমবাংলার বাঙালি পাচ্ছে সেখানেই তাদের মারধর করা হচ্ছে, আসামে করা হচ্ছে, উড়িষ্যায় করা হচ্ছে। এটা দেখে যে সমস্ত রাম ভক্তরা পশ্চিমবাংলায়, বাঙালি হিন্দু যারা রাম ভক্ত বিজেপির, যারা খুব উৎফুল্ল উৎসাহিত হচ্ছেন, তারা কিন্তু এটা মাথায় রাখবেন যে আজকে মুসলিমদের দিয়ে শুরু হয়েছে, কালকে আপনাকেও কিন্তু একই কেলানি খেতে হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। ওরা আগে মুসলিমের পাটটা শেষ করে নেবে, তারপরে দেখবেন কোথায় যাদব আছে তাকে ধরে কেলাও, কোথাও জেলে আছে, নাপিত আছে, নমশূদ্র আছে, মতুয়া আছে, তাদের ধরে কেলাও। এটাই এরা করবে, এবং এটা কিন্তু ধাপে 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 হবে। এবং ভারতবর্ষের কতিপয় মানুষের জন্য ভারতবর্ষটা হবে, আর ম্যাক্সিমাম মানুষের ভারতবর্ষে কোনো রকম কোনো সাংবিধানিক অধিকার থাকবে না। যার শুরু একদম শুরু হয়ে গেছে, শুরুটা অনেক দিন আগেই, 14 বছর ধরেই দেখছি আমরা, বিভিন্নভাবেই চলছে, কিন্তু এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। একদম কি বলবো, মানে পোশাক ছেড়ে উলঙ্গ হয়ে এবার এরা মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করার খেলায় মেতেছে। তাই এসআইআর কিন্তু আগামী দিনে আপনার নাগরিকত্ব প্রমাণের সম্পূর্ণ হাতিয়ার হবে। যদি এসআইআর আপনার যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ করে দিতে পারে, তাহলে কিন্তু মাথায় রাখবেন, আপনি সেই দিন থেকেই বেনাগরিক হয়ে গেলেন। আপনি ভোট দিন আর না দিন, ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে। এবং আগামী 28 তারিখে, 28শে জুলাই, মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি রায় দেয় সেদিকে সবার নজর আছে। আমরা যারা মানবাধিকার কর্মী তাদেরও নজর আছে, কিন্তু আমরা খুব একটা আশাবাদী নয়। বিশেষ করে আমি তো আশাবাদী নই, কারণ এটা ঘটনা যে জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বায়ত্ত শাসক, একটি অটোনোমাস বডি, একটা স্কোয়াসি কোর্ট, তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালত পরামর্শ দিতে পারে কিন্তু নির্দেশ দিতে পারে না। এবং সর্বোচ্চ আদালত যদি এই পরামর্শ দেয় যে আধার কার্ডটাকে ডকুমেন্টস হিসেবে শিরোধার্য করতে হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই যে সরকার, তারা সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেশন করে তারা আধার কার্ডের পরেও অন্য ডকুমেন্টস চাইতে পারে, যেগুলো না পেলে তারা সঙ্গে সঙ্গে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে পারে। তো আমি খুব একটা আশাবাদী নই। আমার মনে হয় এই ধরনের কর্মকাণ্ডে, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে একমাত্র রাস্তাই হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার টিকিয়ে রাখার একমাত্র উপায়। কারণ এই শিক্ষা পশ্চিমবাংলার মানুষ পেয়েছে, জানে। নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় আপনারা দেখেছেন রাষ্ট্র কিভাবে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছিল, কত মানুষকে গুলি করেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নন্দীগ্রামের মাটিতে কিন্তু রাষ্ট্র মাথা নত করতে বাধ্য হয়েছিল সংগ্রামী মানুষদের কাছে। এবং সিঙ্গুরেও একই ঘটনা ঘটেছিল। সেই কারণেই আমি বলতে চাই যে রাস্তাই রাস্তা দেখায়, যেখানে জোটবদ্ধ হতে হবে প্রতিটি মানুষকে, এবং নিজের অধিকার, সেই অধিকারকে টিকিয়ে রাখার জন্য, সেই অধিকারকে
সম্পূর্ণভাবে বাঁচানোর জন্য জোটবদ্ধ হয়ে রাস্তায় দাঁড়াতে হবে। এবং পাশাপাশি একটা কথা বলি, কোনো রাজনৈতিক দলের ওপরে ভরসা না করে মানুষ যদি নিজেরা সংগঠিত সংঘবদ্ধ হয়, তাহলেই এই লড়াইয়ে মানুষের জয় হবে। নাহলে কিন্তু আগামী দিনে প্রতিটি মানুষের কিন্তু চরম ভোগান্তি, চরম দুরবস্থার সৃষ্টি হবে। আজকে থেকে আমাদের রাজ্যে নজরুল মঞ্চে এসআইআর এর প্রশিক্ষণ প্রায় একরকম শুরু হয়ে গেছে, যার ছবি এই মুহূর্তে আমার কাছে চলে এসছে। আমাদের প্রতিনিধিরা সেই ছবি পাঠিয়েছেন এবং সেখানে চিফ ইলেকশন কমিশনার তিনি এসআইআর এর ব্যাপারে পরিষ্কার করে কিছু তথ্যই দিতে পারছেন না, না দিতে চাইছেন না। সম্পূর্ণ মানুষকে ভ্রান্তভাবে মানুষকে অন্ধকারে রেখে এই এসআইআর তৈরি করে বিএলওদের বলে তাদেরকে দিয়ে তারা এই কাজটা করাবেন। এবং যেখানে বিএলওরা গিয়ে অনৈতিক কোনো কাজ করবে সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করে তুলবেন, দরকার পড়ে ঘেরাও করবেন, আন্দোলন করবেন। আজ এছাড়া কিন্তু বাঁচার কোনো পথ নেই বন্ধু। যেভাবে বিহারের লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রায় 64 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি শুধু, যেখানে নির্বাচন কমিশনার বলছেন যে এই মুহূর্তে বিহারে 17 থেকে 18 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ তারা নাকি মারা গেছে, তারা নাকি মৃত। আপনারা ভেবে দেখুন, 2024 মার্চ মাসের লোকসভা নির্বাচন হয়েছে, আর এটা 2025-এর জুলাই মাস। এই 1 বছরের মধ্যে 20 লক্ষ মানুষ কি করে মারা গেল? এই মানুষগুলো তো 2024-এর নির্বাচনে ভোট দিয়েছিল। তাহলে এই মানুষগুলো যদি সেই সময় অবৈধ ভোটার হয়ে থাকে, তাহলে যারা বিহার থেকে যে সমস্ত সাংসদরা নির্বাচিত হয়েছেন তারা সবাই অবৈধ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এই রাজ্যে নাকি 1 কোটি রোহিঙ্গা আছে, অনুপ্রবেশকারী আছে। যদি সেটাই সত্যি হয়, তাহলে শুভেন্দু অধিকারী বলুন যে এই 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলার মাটিতে যারা রয়েছেন তারা তো ভোট দিয়েছেন 2024-এ। তাহলে তাদের ভোটগুলো যদি ধরা হয় তাহলে সরকারটা অবৈধ। তাহলে তো প্রথমে সরকারটাকে আগে পদত্যাগ করতে হবে, আগে তো সরকারটাকে বহিষ্কার করতে হয়। অবৈধ ভোটারদের ভোটে নির্বাচিত কেন্দ্রের মোদী সরকার তার অবিলম্বে পদত্যাগ করে তারপরে এই এসআইআর গোষ্ঠীর পিণ্ডি এইসব করা উচিত। কিন্তু সেসব কি হচ্ছে? সেসব হবে না। এরা চাইছে মানুষের ভোটাধিকারটা কেড়ে নিয়ে মানুষকে একদম এমনিতেই মানুষকে গত 14 বছরে ভিখিরি করে ছেড়ে দিয়েছে। জিনিসপত্রের অগ্নিমূল্য, আপনি বাজারে গেলে থলেতে করে টাকা নিয়ে যাবেন, পকেটে করে বাজার নিয়ে আসবেন, এই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এবং সেটা মুসলমানদের সামনে রেখে করছে। বিভিন্ন জায়গায় বিজেপির লোকজন গিয়ে বোঝাচ্ছে মানুষকে, আরে এত ভয় পাচ্ছেন কেন, আপনি হিন্দু, আপনার উপরেই আক্রমণ আসবে না, এটা মুসলমানদের জন্য করা হচ্ছে। একদম বাজে কথা বন্ধু। যদি তাই হতো তাহলে আসাম থেকে কুচবিহারের আরতি ঘোষকে কেন ট্রাইব্যুনাল এনআরসির নোটিশ পাঠানো হবে? যদি তাই হতো তাহলে মুর্শিদাবাদের সুজন সরকারকে কেন পিটিয়ে তাকে বাংলাদেশে বর্ডারে গিয়ে ফেলে দিয়ে আসা হবে? যদি তাই হতো তাহলে বিভিন্ন জায়গায় বাঙালি হিন্দুরা, আজকে আসামে প্রায় 16 লক্ষ বাঙালি হিন্দুকে কেন বেনাগরিক করে দেওয়া হয়েছে? আজকে এই প্রশ্নগুলো নিয়েই আমাদের বক্তব্য যে এদেরকে এক মুহূর্ত বিশ্বাস করবেন না। বিএলও যারা আসবেন তারা সরকারি কর্মচারী, তারা বাধ্য, তারা মাইনে পাবেন, তারা আসবেন। তাদেরকে একটা কথাই বলুন, প্রমাণপত্র একমাত্র আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড,
ইত্যাদির বাইরে আর কিছু নেই। আর কিছু দেবার চেষ্টা করবেন না, কারণ আপনি যত বেশি দেবেন ওরা তত বেশি আপনাকে চেপে ধরবে এবং যে জায়গাটা আপনি পারবেন না সেই জায়গায় আপনার নামটা কেটে দেবে। আজকে খুব দুর্দিন, পুরো জাতির কাছে দুর্দিন, এটা বলবো না শুধু বাঙালির কাছে দুর্দিন, বাঙালির তো দুর্দিনই, এরা বাঙালিকে রাষ্ট্রহীন করে দিতে চাইছে। এটা হিন্দি সাম্রাজ্যবাদী রাজনৈতিক দল, তারা বাঙালিকে সম্পূর্ণভাবে তারা বাঙালিকে রাষ্ট্রহীন করে দিতে চাইছে। যে বাঙালির রক্তে দেশ স্বাধীন হয়েছিল, যে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির রক্তে, মাস্টারদা সূর্য সেনের রক্তে, বিনয় বাদল দীনেশের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে ভারতবর্ষ স্বাধীন, যে স্বাধীনতার রস আকণ্ঠ পান করছেন এই গুজরাটি, যাদেরকে আমি ভেড়ুয়া বলি, শুধু চোর জোচ্চোরদের জন্ম দিয়েছে। আজকে যত লোক, যত টাকা ব্যাংকের ঘাবলা হয়েছে দেখুন, সমস্ত গুজরাট থেকে, ম্যাক্সিমাম গুজরাট থেকে সমস্ত, এরা ভারতবর্ষকে কিছু দিতে আসেনি, শুধু লুটতে এসছে। আর বাঙালি রক্ত দিয়েছে ভারতবর্ষের জন্য, সেই বাঙালির ওপর আজকে চরম আক্রমণ নেমে এসছে, চরম অত্যাচার হচ্ছে। তাই বন্ধু, সবার কাছে বলবো, খুব দুর্যোগের দিন, দুর্দিন। আমাদের রাজ্যেও এসআইআর শুরু হয়েছে এবং এই এসআইআর পদ্ধতির মধ্যে দিয়ে আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার কিন্তু চক্রান্ত চলবে। এটাকে যেভাবেই হোক প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে এইটুকুই বললাম। নমস্কার, ভালো থাকবেন। স্যার বলছি যে আজকের এই বিশেষ প্রশিক্ষণ মানে কি নিয়ে? না, এটা তো নর্মাল প্রশিক্ষণ চলছে আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক বিএলওকে। আমাদের প্রায় 81,000 বুথ এখন আছে, 14,000 বুথ ওর অ্যাড হবে, 95,000 বুথ হয়ে যাবে। প্রত্যেক বিএলওকে আমরা ট্রেনিং দেবো। না, এত আগে থেকে তো কোনোবার হয় না, অন্যবার দেখা যায় সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে হচ্ছে, সেটা এবার এত আগে থেকে মানে কী কারণ? নেই, খুব আগে তো নেই। এখন যেটা ন্যাশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে, 81,000 পুলিশ স্টেশন আছে। আগে সীমা ছিল 15,000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার, এখন হয়ে গেছে 1200। 14,000 নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে, ওদের ট্রেনিং আছে। আর এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। না, এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার একটা জুরিসডিকশন মধ্যে নেই এসআইআর হবে, কখন হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। বিএলও যেটা আছে, অনেক কাজ আছে, স্ট্যাটিউটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আছে, ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। স্যার বলছি যে এসআইআর কি এই রাজ্যে কি এসআইআর হবেই? এটা আমি কিছু বলতে পারবো না যে হবে। আপনারা প্রস্তুত? আমরা তো প্রত্যেক জিনিস জানতে প্রস্তুত থাকি। স্যার, একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বিএলও এবং তার যে ট্রেনিংয়ের জন্য একটা বুক লিস্ট পাবলিশ করেছেন, দিয়েছেন, সেখানে প্রেসিডেন্সি ডিভিশন লেভেল ট্রেনিং প্রোগ্রাম। সেখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর, মানে এটা ভাই দেখুন, এসআইআর यदि বিএলও হবে, এসআইআর ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আগে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। এই আপনি প্রিপারেশন নিয়ে রেখেছেন এসআইআর সমস্যা আমার করতে কথা না, কোন বিষয়টাকে মানে এটা নিয়ে জল্পনা যে হঠাৎ স্যার লুক এট দ্য ক্যামেরা, স্যার লুক ফর কোনো কাজে যদি প্রিপেয়ার থাকবেন, সমস্যা থাকা উচিত। কিন্তু ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট চেক করা হবে? এটা ও ডকুমেন্ট যেটা আছে প্রত্যেক যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে। ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গেতে যোগ হবে যদি জিও বেরোবে। তো না, বিএলওরা যে ভেরিফিকেশনের জন্য যাবে তারা কি কি ডকুমেন্ট চেক করবে? বিএলও যে ডকুমেন্ট যেটা আছে, এখন যেটা আছে ফর্ম 60 অ্যাপ্লাই করে, ওটা লিঙ্ক দেখে যে ওখানে বাসিন্দা আছেন নি আছে, ওখানে লিঙ্ক দেখে বাবা মা আছেন নি আছেন,
ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে যে বি ডকুমেন্ট দেবে বিএলও কন্টিনিউয়াস রিভিশনে, সের মধ্যে কি আধার কার্ড বা এরকম কিছু? আধার কার্ড তো আইডেন্টি সার্টিফিকেট আছেই, আধার কার্ড তো আইডেন্টি সার্টিফিকেট আছেই। তাহলে আজকের এই